বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমি এনকাউন্টার নিয়ে কিছু কথা বলবো। এই এনকাউন্টার হতে আমরা দেখতে পাচ্ছি কি বিরোধী দলগুলো রে রে করে উঠছে, তাদের বিরাট ক্ষতি হয়ে গেল। একটা সমাজে কোনো সরকার যদি ভালো কাজ করতে চায়, কিন্তু আমাদের রাজনীতির দলগুলো তারা নিজের স্বার্থ ছাড়া দেশের স্বার্থ, মানুষের স্বার্থ কোনোদিন দেখেনি। তারা রেড়ে করে উঠছে। এমনকি যিনি এনকাউন্টার হয়েছেন তার বাড়ির লোক বলছে তারা স্বস্তি পেয়েছেন, তারা বলছেন যে ভালো হয়েছে। কারণ তারা সেই যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা বাড়ির লোক বুঝতে পারছে। একটা 12 বছরের নাবালিকা মেয়ে, তাকে যেরমভাবে ধর্ষণ করে কুপিয়ে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে, এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। সে মানুষ পশুর থেকেও আরও মারাত্মক। সেই মানুষকে সমাজে ছেড়ে রাখলে, সেই মানুষকে যদি সমাজে ছেড়ে রাখা যায়, সে যদি কোনো রকমভাবে আবার জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে, সে কিন্তু আরও অনেকের ক্ষতি করবে। আজ যারা, যে সমস্ত বিরোধী নেতানেত্রীরা এর বিরুদ্ধে গর্জন করছেন, আজ যদি তাদের বাড়িতে এই অবস্থা হতো, তারা কি করতেন একবার নিজে চিন্তা করে দেখুন তো। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার শাসনকালে যত রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, একটাও সাজা হয়েছে? কোনো সাজা হয়নি। উল্টে তিনি ধর্ষণকারীদের যাতে জেল না হয়, যাতে কম সাজা হয়, তিনি সেই ব্যবস্থা করেছেন। কামদুনি থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে, তার আমলে তো ধর্ষণের বন্যা বয়ে গেছে। কিন্তু তিনি সাজা তো দেননি, উল্টে কি করে ছাড়া পায়, কি করে আবার সমাজে এরা ঘুরে আসে, সেই ব্যবস্থা করেছেন। না হলে উনি বলতে পারেন কোনো মুখ্যমন্ত্রী হয়ে রাত্রির 8টার পর মেয়েরা বাইরে বেরোবে না। এটা কোন দেশে আছে? কোন দেশে এই নিয়ম আছে? উনি ওনার মতো নিয়ম করে দেবেন? বর্তমানে উনি মোমবাতি নিয়ে হাঁটছেন, কই ওনার শাসনকালে তো দেখা যায়নি। ওনার শাসনকালে অভয়ার যে মৃত্যু হলো, সেখানে যারা মোমবাতি মিছিল করেছে, যারা আন্দোলন করেছে, তাদেরকে আপনার পুলিশ পিটিয়েছে। আর এখন আপনার আন্দোলনের কথা মনে পড়ছে? হ্যাঁ, একবার নিজের দিকটা চিন্তা করুন না, একটু নিজের দিকটা চিন্তা করুন। আপনি কি করেছেন? আপনি কি করেছেন নিজের দিকটা চিন্তা করুন। বিগত দিনে যে সমস্ত ধর্ষণ রেপ হয়েছে, তাদেরকে আপনি এক একটা কারণ দেখিয়ে বলেছেন যে এই অন্তঃসত্ত্বা ছিল, হ্যাঁ, এর প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল, সেই জন্য হয়েছে। উনি বাজে মহিলা, সেই জন্য হয়েছে। এটা তো কমিউনিস্ট পার্টির লোক। নানা রকমভাবে আপনি কারণ দর্শিয়ে গেছেন। কোনোটার বিরুদ্ধে আপনি সহানুভূতি বা সাজা কোনোটাই দেখাতে পারেননি। কিন্তু যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন আপনি কিছু হলেই ছুটে যেতেন। কোনো ঘটনা ঘটেনি, আপনি ঘটনা সাজিয়ে সরকারের বিরুদ্ধে গর্জে উঠতেন। মানে আপনার চরিত্রটা দেখলে সত্যি আশ্চর্য লাগে। আপনি কি মানুষকুলে আছেন? হ্যাঁ, এখন আপনি মোমবাতি নিয়ে মিছিলের কথা মনে পড়ল, আপনার সমর্থকদের লেলিয়ে দিলেন, এখান থেকে ওখানে মিছিল করো। আপনি করেছেন? যখন আপনার শাসনকালে এত ধর্ষণ রেপ হয়েছে, আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আগে দেখুন, চিন্তা করুন। আর মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কেও বলছি, উনি এখন
এনকাউন্টার হয়েছে বলে সরকারের বিরুদ্ধে অনেক রকম কথা বলছে। আজকে উনি চিন্তা করছেন না যে যে গরিব ঘরের 12 বছরের নাবালিকা মেয়েকে যেরমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কত মর্মান্তিক, কত বেদনাদায়ক। একবার চিন্তা করবেন এটা। আজ যদি আপনার নিজের বাড়ির নিজের ফ্যামিলির কারোর হতো, আপনি কি করতেন? হ্যাঁ, আপনি কি করতেন? আপনি দুষ্কৃতীকে হয়ে সাফাই গাইতেন? তাই আমাদের এই রাজ্যে এরকম এনকাউন্টার প্রয়োজন। না হলে মানুষের যারা দুষ্কৃতী তাদের মনে ভয় জাগবে না। তারা ওই কাজটা করতে গেলে 10বার ভাববে। আমার তো মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন, সব থেকে এর থেকে আরও যদি কঠিন সাজা হতো আরও ভালো হতো। কিন্তু এনকাউন্টার উনি সঙ্গে সঙ্গে মরে গেল, কোনো কষ্টই পেল না। আমার তো মনে হয় একটা হাত একটা ঠ্যাং কেটে ফেলে রাখা উচিত ছিল। তখন অনেক মানবাধিকার কমিশন আসবে, আসবে, অনেক কিছু কথা বলবে। কিন্তু যে নাবালিকা মেয়েটাকে যেরকমভাবে কেটে কুচিয়ে বস্তাবন্দি করে ফেলা হয়েছে, সেটা একবার চিন্তা করুন তো, কত মর্মান্তিক, কত বেদনাদায়ক। তাই বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা সংযত হন। সরকারের ভালো কাজকে আপনারা সমর্থন করুন। সরকার খারাপ কাজ করলে নিশ্চয়ই বলবেন, কিন্তু সবেতেই খারাপটা দেখবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। নমস্কার।